যেটা হচ্ছে কোয়ান্টাম ডাইনামিক্স। কোয়ান্টাম ডাইনামিক্সে সর্বশ্রেষ্ঠ আলোচনা আছে ইয়েতে, কি বলে, সাকুরাই চ্যাপ্টার 2। দ্যাট চ্যাপ্টার মাস্ট বি রেড। প্রথম 3/4 প্রথম দিক থেকে পড়ে ফেলতে হবে সাকুরাই। ওকে, এখন থেকে পড়া শুরু করো সাকুরাইয়ের কোয়ান্টাম মেকানিক্স চ্যাপ্টার 2। দ্যাট ইজ দ্য বেস্ট আলোচনা, এই কোয়ান্টাম ডাইনামিক্সের সর্বশ্রেষ্ঠ আলোচনা আমার মতে। ওকে, আরো বই আছে ভালো ভালো শঙ্করে ভালো আলোচনা আছে, শঙ্করটাও পড়তে পারো। খেলনাও না, শঙ্কর খেলনা না, খেলনা কি বলছি, শঙ্করটা one of the best books at the graduate level. Okay. All right. আমি যখন নোটটা করছিলাম তখন আমি কিন্তু যে বইটা পড়ছিলাম সেটা হলো যেটা অনেক আগের, তো মার্স বাকার, সেটাও ভালো বই, কিন্তু পুরনো হয়ে গেছে, আজকাল কেউ পড়ে টরে না ওই বইটা, বাট দ্যাটস এ ভেরি গুড বুক। কিন্তু আর কোয়ান্টাম ডাইনামিক্স বোধ হয় খুব ভালো আলোচনা গ্রিফিথস এর নাই, বোধ হয় এটা গ্রিফিথস আলোচনা করেইনি, বাট উইল ডিসকাস, it will take a long time discussing it. At this stage, তোমরা ফাইনম্যান লেকচার্স ইন ফিজিক্স ভলিউম 3 ওই বইটা কি পড়েছো, নাম শুনেছো কখনো? ফাইনম্যান লেকচার্স? Yes, sir. Shafiul? Yes, sir. Yes, sir. আমার কাছে আছে। That's one of the most famous books. I mean, 3টা ভলিউম আছে, 1, 2, 3, 3টাই ফেমাস। কোয়ান্টাম মেকানিক্সের জন্য অনেকে বলে যে ফাইনম্যান লেকচার্স পড়ো। I mean, ওটা সুন্দর একটা আলোচনা আছে ফাইনম্যান লেকচার্সে, ওটা একটা সাইড বই হিসাবে তোমাদের পড়া উচিত। ফাইনম্যান, দ্যাটস এ ক্লাসিক। ওকে, ফাইনম্যান লেকচার্স ইন ফিজিক্স ভলিউম 3 তোমাদের জন্য। ওকে, তো কোয়ান্টাম ডাইনামিক্স এর 3টা পিকচার আছে, সেই 3টা পিকচার আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে শ্রোডিঙ্গার পিকচার, Heisenberg and interaction picture. But what is a picture? Picture হচ্ছে just একটা formalism by which time dependence is taken in quantum mechanics. Time dependence, সময়ের সঙ্গে সঙ্গে তো সবই পরিবর্তনশীল। ওকে, সময়ের সাথে পরিবর্তনগুলো কিভাবে আমরা ফর্মাল ইনক্লুড করি, 3 ধরনের ফর্মালিজম আছে। এক একটা ফর্মালিজমকে বলে এক একটা পিকচার, আর কিছু না। পিকচার মানে মুভিং পিকচারের মতো, এই সময় ইয়ে মাপলে, পজিশনের এক্সপেকটেশন মাপলে এত পাবে, পরবর্তী সময় অত পাবে। এগুলো হচ্ছে সময়ের সাথে মেজার জিনিসের কিভাবে পরিবর্তন হয়, সেটার একটা ফর্মালিজম, সেটার একটা থিওরিটিক্যাল অ্যাকাউন্ট আমরা অনেকভাবে পারি, ইকুইভ্যালেন্টলি অনেক পিকচার ব্যবহার করতে পারি। এক একটা ফর্মালিজমকে বলা হয় এক একটা পিকচার। 3টা পিকচার, হাজার পিকচার আমি করতে পারি, কিন্তু পিকচার, 3টা ফর্মালিজম has become very important. From experience আমরা জানি যে 3টা পিকচার দিয়েই সব কোয়ান্টাম মেকানিক্স হয়। শ্রোডিঙ্গার পিকচার, হাইজেনবার্গ পিকচার, ইন্টারঅ্যাকশন পিকচার। এখন শ্রোডিঙ্গার পিকচার নিয়ে আমি বেশিরভাগ সময় কাটাবো। Once I discuss Schrödinger, Heisenberg picture and interaction picture, ওর obvious হয়ে যাবে একটু পরেই। So let's start with Schrödinger picture. এখন এই পিকচার কথাটা নিয়ে খুব বেশি একটা চিন্তা না করলে চলবে। পিকচার মানে কি? পিকচার মানে ছবি। ছবি মানে কি? ছবি মানে একটা মুভিং ছবি আর কি, মুভিং ঘটনা প্রবাহ। কোয়ান্টাম মেকানিক্সে ঘটনা প্রবাহ কিভাবে সময়ের সাথে পরিবর্তিত হয়, সময়ের সাথে পরিবর্তনটা ঘটনা প্রবাহকৃত বলে, সময়ের সাথে পরিবর্তন, ওই পরিবর্তনটা কিভাবে ডিসক্রাইব করব আমরা, সেটা আমরা জানি কিন্তু বাই শ্রোডিঙ্গার ইকুয়েশন, সেটাই শ্রোডিঙ্গার পিকচার আসলে। যাই হোক, 3টা ফর্মালিজম আমরা আলোচনা করব। ওকে, এখন লেটস রিড ইট। The basic question of non-relativistic quantum dynamics mechanics একই জিনিস। Quantum dynamics is, questionটা কি, is given an initial state psi at time t naught of the system, how the state at time t, psi of t,
is determined. Psi of t and psi of t naught completely ভিন্ন state. তবে একই সিস্টেম psi of t naught এ শুরু করেছিল, কিছুক্ষণ পরে গিয়ে স্টেটটা পরিবর্তিত হয়ে এই স্টেট হয়েছে psi আর t. psi psi দেখে মনে করো না একই স্টেট, এই psiটা টোটালি ভিন্ন, কারণ psi is a function of time. Time is a parameter in mechanics. সবকিছু সময়ের উপরে ডিপেন্ড করে. Psi is a function of time. Okay. So at some initial time, আমার ধরো ওই সিস্টেমটার স্টেট ভেক্টর which is given by the ket psi at time t naught. তাহলে আমার প্রশ্ন হচ্ছে, if I know the ket at some initial time, I work out mathematically what will be the state ket or state vector at a later time t. Okay. এটা কিভাবে আমি পাবো? Given an initial state ket psi at time t naught of the system, how the state at time t psi at t is determined. এটা হচ্ছে প্রশ্ন। আচ্ছা, এখন শ্রোডিঙ্গার পিকচারে আমরা গুরুত্ব দেই স্টেট ভেক্টর কিভাবে পরিবর্তিত হয়। ওকে, এই জন্য এটাকে বলা হয় শ্রোডিঙ্গার পিকচার। ওইভাবেই কোয়ান্টাম মেকানিক্স ফর্মুলেট করা হয়েছে প্রথমে। শ্রোডিঙ্গার এভাবেই ফর্মুলেট করেছিলেন psi of t. ওইটা একটা পস্টুলেট, এটা আমরা পস্টুলেটের মাধ্যমে পাবো। The assertion that psi at time t naught determines psi at time t, psi at a later time t কত হবে কি হবে সেটা ডিপেন্ড করে আদি একটা সময়ে, যে কোনো একটা আদি সময়ে psi কি ছিল, স্টেটটা কি ছিল। ওকে, the assertion that the state vector psi at the initial time t naught determines the state vector psi, a state ket psi at a later time t. This fact is the quantum mechanical form of the principle of causality, and you shall assume it. Causality মানে কি? সবকিছু একটা কজ আছে। ওকে, এটা হচ্ছে প্রিন্সিপল অফ কজালিটি, এবং কজ comes earlier than effect. psi of t টাকে যদি আমি এফেক্ট ধরি, psi of t naught হচ্ছে কজ। রাইট, সিস্টেমটার একটা হ্যামিল্টনিয়ান আছে, এবং সিস্টেমটার ওই হ্যামিল্টনিয়ান এবং সিস্টেমটার স্টেট ভেক্টর যে কোনো সময় কি হবে ডিপেন্ড করে আগে কি ছিল সেটার উপর নির্ভর করবে। আগে যে কোনো একটা মুহূর্তে স্টেট কেটটা তোমাকে আমি যদি বলে দিই, then you can work out what will be the state vector state ket at a later time t. এটাকে বলে প্রিন্সিপল অফ কজালিটি। এটা আমরা অ্যাসিউম করবো, কোয়ান্টাম মেকানিক্স এটা ভ্যালিড, এটা আমরা অ্যাসাম্পশন করে নেব। The principle of causality is valid. Is the quantum mechanical form of principle of causality. The psi of t uniquely determines the state vector at time later time t. Whatever the state vector is at some earlier time, that will uniquely determine what the state vector would be at the later time t. এবং এর সঙ্গে আমি আরো আছে, আমি যদি যে কোনো মুহূর্তে টি নটে স্টেট ভেক্টর চাই এবং সেই সিস্টেমটা যদি অনেক আগে থেকে এক্সিস্ট করে, তাহলে টি নটের আগের একটা মুহূর্তে কি ছিল সেটাও আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো, এবং টি নটের পরের মুহূর্তে সেটা ক্যালকুলেট করতে পারবো। সেটা কিভাবে পারবো সেটা হচ্ছে প্রশ্ন। So the assertion that ket psi at time t naught determines ket psi at time t is the quantum mechanical form of the principle of causality, and we shall assume it. In addition, we postulate an extension of the principle of superposition to include the temporal development of states. Temporal কথাটা মানে কি? Temporal মানে হচ্ছে সময়ের সঙ্গে স্টেটগুলোর কি পরিবর্তন হবে, এই পরিবর্তনটাকে বলছি ডেভেলপমেন্ট। এই ডেভেলপমেন্টকে অন্য ভাষা বলা যায় টাইম ইভলিউশন অফ দ্য স্টেট। ইভলিউশন, টাইম ডেভেলপমেন্ট, টেম্পোরাল ডেভেলপমেন্ট একই কথা সব। সময়ের সাথে স্টেট ভেক্টর কিভাবে পরিবর্তিত হবে, ওকে, সেটাকে বলা হয় টেম্পোরাল ডেভেলপমেন্ট। টেম্পোরাল ডেভেলপমেন্ট আই ক্যান অ্যাসিউম আ প্রিন্সিপল অফ সুপারপজিশন। এটা মানে কি? প্রিন্সিপল অফ সুপারপজিশন টু ইনক্লুড দ্য টেম্পোরাল ডেভেলপমেন্ট অফ স্টেটস। এটা মানে হচ্ছে এইরূপ, this states that a principle of superposition, okay,
The temporal development of the principle of observation states that if psi1 at t0 and psi2 at t0 separately evolve into psi1 at psi1 at t, psi1 at t কিন্তু psi1 at t0 এর চাইতে completely different. If psi1 at t0 evolves to psi1 at t and psi2 at t0 evolves at psi2t আলাদাভাবে, then a superposition initial state যদি ওই psi1 এবং psi2 superposition হতো, then a superposition develops into a superposition of the evolved states. That is, each component of the state moves independently of each other. Each component of the state moves independent of each other. এই কথাটা মানে বুঝতে পারছো? এখানে যখন লিখলাম psi of t naught as a linear combination of two other vectors, psi1 at t naught, psi2 at t naught. এগুলো expansion coefficient. Psi has been written as a linear expansion of psi1 at t naught and psi2 of t naught, or a linear combination of psi1 at t naught and psi2 at t naught. এটাই হচ্ছে আমার স্টেট। আলাদাভাবে psi1 t naught একটা স্টেট হতে পারতো সিস্টেমটার, psi2 t naught স্টেট হতে পারতো at time t naught, ওদের কম্বাইন করে যেটা হবে সেটা একটা পসিবল স্টেট অফ দ্য সিস্টেম at time t naught। আলাদাভাবে যখন স্টেট ছিল psi1 t naught, শুধুমাত্র এটাই ছিল, তখন psi1 t naught ইভলভ করে হয়েছিল psi1 at t। একইভাবে আলাদাভাবে যখন at time t naught যখন psi2 ছিল স্টেট ভেক্টর, সেই স্টেট ভেক্টর ইভলভ করে সময়ের সাথে হয়েছে psi2। এখন আদি সময়ে স্টেট ভেক্টর পরিবর্তন করে দিয়েছি, এখন আদি সময় স্টেট ভেক্টর psi1 এবং psi2 কম্বিনেশন করে দিয়েছি। কম্বিনেশন করলে হলো কি, এখন তাহলে পরবর্তী সময় ইভলভড এই স্টেট ভেক্টর চেঞ্জ হয়ে ইভলভ করে psi হলো। Psi is the same linear combination of the evolved states. এই যে psi1 t naught, এখন psi1 t naught এবং 2 t naught হচ্ছে দুটো এই স্টেট ভেক্টরের দুটো কম্পোনেন্ট। প্রথম কম্পোনেন্ট হচ্ছে psi1, দ্বিতীয় কম্পোনেন্ট হচ্ছে psi2। অতীতে যখন একটাই কম্পোনেন্ট সেটা ইভলভ করে হয়েছিল psi1, এখনো তাই, এখনো psi1 ইভলভ করে হবে psi1 t naught ইভলভ পরিবর্তন হয়ে হবে psi1 at t, psi2 at t naught অলসো পরিবর্তিত হয়ে হবে psi2 of t। আগে যেভাবে আগের পরিবর্তন যেভাবে হয়েছিল এক্স্যাক্টলি এই কম্পোনেন্ট গুলোর একইভাবে পরিবর্তন হবে। আগে যখন এক একটা কম্পোনেন্ট ছিল পুরোটাই ছিল স্টেট ভেক্টর, স্টেট ভেক্টরই ছিল psi1 একটা, তো psi1 ইভলভ করে psi1 at t naught ইভলভ করে হয়েছে psi1 at t। আগে এই psi2 t naught পুরোটাই ছিল স্টেট ভেক্টর, ধরো এটাই, ওটা ইভলভ করে হয়েছে psi2। এখন যেহেতু কম্বিনেশন আছে, psi1 t naught ইভলভ আগের মতো ইভলভ করে psi1 t তো হলো। এখন যে psi2 t naught উপস্থিত আছে, এই psi2 t naught এর উপস্থিতিটা psi1 t naught ইভলভ করে কি হবে সেটাকে এফেক্ট করবে না। একইভাবে psi2 t naught এর ইভলিউশন করে যা হবে psi2 t অতীতে যা হয়েছিল এখনো তাই হবে। psi1 t naught এর উপস্থিতি psi2 t naught এর ইভলিউশনকে এফেক্ট করবে না। ফলে at time t naught যদি আমার স্টেট ইজ এ কম্বিনেশন অফ psi1 and psi2, রাইট, তাহলে পরবর্তী সময় স্টেট ভেক্টর হবে একই লিনিয়ার কম্বিনেশন অফ দি ইভলভ স্টেটস। psi1 ইভলভ করে psi1 t হলো, psi2 t naught ইভলভ করে psi2 t হলো, পরবর্তী সময় আমার স্টেট ভেক্টর এই কম্বিনেশন। So state vector at time t is the same linear combination, okay, of the evolved components. psi1 দুটো কম্পোনেন্ট ছিল, psi1 at t naught, psi2 at t naught, okay, psi1 t naught ইভলভ করে হয়েছে psi1 at t, psi2 t naught ইভলভ করে হয়েছে psi2 t। Each component of the state moves independently. Moves কথাটার মানে কি? এখানে মুভস কথাটার মানে হচ্ছে পরিবর্তন হওয়া, একই কথা, মুভ করা, পরিবর্তন হওয়া, এগুলো কথার কথা হিসাবে আমি বলি। ইভলভ করা, ওকে, সময়ের সাথে পরিবর্তিত হওয়া, ইভলভ করা, রাইট, ডেভেলপড হওয়া, অথবা মুভ করছে,
এই যে psi1 t naught এর psi1 t naught মুভ করে হয়েছে psi1 এর t, এই মুভমেন্টটা অপরিবর্তিত থাকবে। psi1 t naught যদি একাই থাকতো, কোনো সুপারপজিশন হিসেবে যখন ছিল না, যখন স্টেট ভেক্টর ছিল psi1, তখন যেভাবে মুভ করেছে এখনো একই করবে। এখন তো শুধু psi1 t naught তো পুরোটা psi1 t naught তার স্টেট ভেক্টর না, psi1 t naught হচ্ছে স্টেট ভেক্টর একটা কম্পোনেন্ট, আর একটা কম্পোনেন্ট এসে গেছে psi0। তাহলে এই মুভমেন্টটা অপরিবর্তিত থাকবে ইন্ডিপেন্ডেন্টলি। এখন যেহেতু সুপারপোজ হয়েছে, যে এখন এটা হবে না যে psi1 ইভলভ করে অন্য একটা ভেক্টরে যাবে, অতীতে ইভলভ করে যে ভেক্টরে গিয়েছিল সেই ভেক্টরে না গিয়ে অন্য আরেকটা ভেক্টরে যাবে psi1 t naught, সেটা না। সো দে ইচ কম্পোনেন্ট অফ দ্য স্টেট, এই স্টেটের দুটো কম্পোনেন্ট, একটা দুটো, each component of the state moves independently of each other. Okay, এটা হচ্ছে principle of superposition. This means that psi at time t can be obtained from an arbitrary initial state by application of a linear operator, psi at t equal to psi at t naught. psi at t naught এর উপরে যদি একটা linear operator apply করি, is a linear operator, I'll get psi t. Linear হতে হবে, এই অপারেটর হতে হবে linear. Time evolution of the state vector must be given by linear operator. Linear operator হলেই principle of superposition valid থাকে। এখানে এই অপারেটরটা যে লেখা আছে, ক্যাপিটাল টি হচ্ছে অপারেটর, এটা দুটো আর্গুমেন্ট আছে, t, t naught. This operator changes state vector at time t naught to whatever the state vector would be at the later time t. Okay, initial state vector যাই হোক না কেন, এই একই টাইম ইভলিউশন অপারেটর অ্যাপ্লাই করে পরবর্তী টি সময় স্টেট ভেক্টর কি হবে সেটা আমি পেয়ে যাব বাই দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য সেম লিনিয়ার অপারেটর। এই অপারেটরটা লিনিয়ার হতে হবে, তার কারণ এখানে যদি আমার একটা কম্বিনেশন থাকে, দুটো ভেক্টরের কম্বিনেশন থাকে, I'll get the same combination here also of the evolved vectors, of the evolved components. Okay, তার মানে এখন দেখো এটা লিনিয়ার অপারেটরের সংজ্ঞা কি? What is the linear operator? Linear operator সংজ্ঞা তোমরা জানো। An operator A is to be linear if A acting on C1 alpha plus C2 beta gives me C1 times A acting on alpha plus C2 times A acting on beta. এটাকে বলে linear operator. Okay, it's a definitive linear operator. So alpha হচ্ছে original state এর components হচ্ছে alpha এবং beta, আর এটা হচ্ছে ওই কম্পোনেন্ট গুলো সময়ের সাথে ইভলভ করে কি হয়েছে সেটা। ওকে, the state vector at time t, at a later time t, is the same linear combination of the two evolved components as the state vector was a linear combination of the two original components alpha and beta. তাহলে state vector time t কে যদি আমি এভাবে লিখি, একটা linear operator depends upon two parameters t, t naught times psi at time t naught. This must be linear. তার কারণ আমি যদি এখানে এটা দেই t, t naught lambda 1 psi 1 at t naught plus lambda 2 times psi 2 at t naught, কি দিবে আমাকে lambda 1, তারপর t acting on psi 1 at t naught gives me psi 1 at t plus lambda 2
psi 2 at t. So a operator t must be a linear operator. Must be a linear operator. Okay. অন্য ধরনের অপারেটর আছে আমাদের কোয়ান্টাম মেকানিক্স ব্যবহার করি, একটা আছে অ্যান্টিলিনিয়ার অপারেটর। অ্যান্টিলিনিয়ার কাকে বলে? এখানে যদি সংজ্ঞায় এটা হতো C1 স্টার C2 স্টার, তাহলে এটাকে বলা হতো অ্যান্টিলিনিয়ার, কিন্তু আমার হচ্ছে লিনিয়ার। কোয়ান্টাম মেকানিক্সে বেশিরভাগ অপারেটর অ্যান্টিলিনিয়ার, বেশিরভাগ অপারেটর লিনিয়ার। একটা জায়গায় মাত্র আমরা অ্যান্টিলিনিয়ার অপারেটর এনকাউন্টার করি, সেটা হচ্ছে যখন আমরা টাইম রিভার্সাল সিমেট্রি আলোচনা করব, যদি করি, সেখানে টাইম রিভার্সাল অপারেটর ইজ অ্যান অ্যান্টিলিনিয়ার অপারেটর। ওকে, এটা ইন্টারেস্টিং। ওকে, তাহলে দি অপারেটর টি, এই অপারেটর টি কে বলা হয় টাইম ইভলিউশন অপারেটর ফর কোয়ান্টাম মেকানিক্যাল স্টেট ভেক্টরস। স্টেট ভেক্টরকে সময়ের সাথে, স্টেট ভেক্টর সময়ের সাথে কিভাবে পরিবর্তিত হবে, সেই পরিবর্তনটা একটা লিনিয়ার অপারেটরের মাধ্যমে আসবে। সেই লিনিয়ার অপারেটরটা বলা হয় টাইম ইভলিউশন অপারেটর। ওকে, এই ক্যাপিটাল টি is the time evolution operator. It changes the state, initial state vector or state ket to the state ket at a later time. Okay. Okay, এখন এই টাইম ইভলিউশন অপারেটর কি হবে সেটা আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে আনতে পারি, অথবা তুমি আলাদাভাবে আলোচনা করে আরো, যেটা তোমার সাকুরাইতে করা আছে। আমি শুধু শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে টাইম ইভলিউশন অপারেটর কি হবে সেটা আমি দেখছি, কারণ শ্রোডিঙ্গার ইকুয়েশনটা হচ্ছে তোমার পস্টুলেট। The exact form of the time evolution operator can be found from the Schrodinger equation. Schrodinger equationটাকে আমি বেসিক ধরলাম, তার Schrodinger equation is given in the postulate. Schrodinger equation, which is a postulate of quantum mechanics, describing how the state vector changes time. এটা তো শেষ postulate, postulate 7. The Schrodinger equation is this: I got time derivative of the state vector of the state ket is given by Hamiltonian operator H acting on the state ket. H is a linear operator. আমি এখানে আমার এই যে হ্যাট চিহ্নটা দেওয়া হয়নি অপারেটরের উপরে, না দিলেও কোনো অসুবিধা নেই, কনটেক্সটে বুঝে যাবে কোনগুলো অপারেটর। H is an operator, where H is a linear operator called the Hamiltonian of the system, or the Hamiltonian operator of the system, or the energy operator of the system. Hamiltonian আর এনার্জি একই জিনিস। H is called the Hamiltonian operator of the system. আমরা আমাদের সিস্টেমটা, আমাদের আলোচনায় বেশিরভাগ সময় আমাদের সিস্টেমটা হবে একটা পার্টিকেল, একটা সিঙ্গেল পার্টিকেল। তো বেসিক্যালি আমরা সিঙ্গেল পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স করব। মাল্টি পার্টিকেল কোয়ান্টাম মেকানিক্স বিকামস একটু জটিল হয়ে যায়, কিন্তু সেটা আমরা পরবর্তীতে দেখব যদি সময় থাকে। So আমাদের H is the Hamiltonian operator of the system, and in our case, in most cases, we'll assume that the system is simply a single particle. এখন conservation of probability কি? First, we know that normalization of the state vector remains unchanged. That is, the scalar product of the state vector with itself, সময় at time t যা t naught সময় একই ছিল, এবং আদি সময় যদি এই স্টেট ভেক্টরকে নরমালাইজ করে নেই, পরবর্তী সময়টা নরমালাইজ থেকে যাবে, কারণ স্টেট ভেক্টর এই স্কেলার প্রোডাক্টের কোনো পরিবর্তন নাই। এই স্কেলার প্রোডাক্টে যদি স্কোয়ার করি, এটা যদি আমি স্কোয়ার করি, স্কোয়ার কি বলছে, স্কোয়ার রুট করি, তাহলে এদিকেও স্কোয়ার রুট দিতে হবে, আর 1 এর স্কোয়ার রুট করলে তো 1 আমি এটা স্কোয়ার রুট করেও লিখতে পারতাম। স্কোয়ার রুট করলে এটা কি হবে? এটা হবে এই ভেক্টর সাই অফ টি পরবর্তী সময়, শেষের সময় টিতে যে স্টেট ভেক্টর হয়েছে সেই স্টেট ভেক্টরের নর্ম, সেই কেটের নর্ম,
এখন যেটা আছে সে নর্মের স্কয়ার, scalar product of psi at time t with itself. This is nothing but the norm, square of the norm of the state vector time t. Square root করলে হবে norm. তাহলে এক সময় যদি টাইম টি তে যদি আমি এটাকে নর্মালাইজ করে নেই, নর্মটাকে যদি 1 করে নেই, তাহলে পরবর্তী সময় নর্ম একই থাকবে। নর্মালাইজেশন হ্যাম্পার করবে, নর্মালাইজেশন এফেক্টেড হবে না। Normalization doesn't change. Okay. If the scalar product, whatever the value the scalar product of psi with itself had at some initial time, at later time, the same value would be retained. আর এই ভ্যালুটা যদি 1 করে দেই, এই সাইটাকে একটা গুণ ভাগ দেই, যদি এই স্কেলার প্রোডাক্টের মান যদি 1 করি at টাইম টি নট, তাহলে পরবর্তী সময়টার মান 1 থাকবে, যেহেতু স্কেলার প্রোডাক্টের কোনো পরিবর্তন। 1 স্টেট ভেক্টরের নর্ম 1 হবে কিনা সেটা নাও হতে পারে, সেটা আমি নিজে করে নেব। ওকে, শ্রোডিঙ্গার ইকুয়েশন তো শ্রোডিঙ্গার ইকুয়েশন। আমি যদি এই ইকুয়েশনটা সলিউশন পাই, রাইট, এবং সেই সলিউশনের পাওয়ার পরে যদি দেখি যে সাই এর নর্ম 1 হচ্ছে না, তাহলে আমি এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ কিংবা ভাগ দিয়ে এই সাইটাকে একটু পরিবর্তন করে এমন ভাবে লিখবো যে সাই এর নর্ম যাতে 1 হয়। এটাকে এই ভেক্টরকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ দেওয়ার পরে যে নতুন ভেক্টরটা পাবে, সেটাও কিন্তু শ্রোডিঙ্গার ইকুয়েশন স্যাটিসফাই করবে, কারণ এইচ ইজ এ লিনিয়ার অপারেটর। এই ইকুয়েশনকে যদি একটা কনস্ট্যান্ট সি দিয়ে গুণ দেই, সি আগে সি এখানে লেখো, তারপর এখানে লেখো, তারপর এই সিটাকে এনে এই ডি বাই ডিটির বাম পাশে বসানো যায়, ওই সিটাকে এনে আবার এইচ এর ডান পাশে বসানো যায় না, কারণ এগুলো তো লিনিয়ার অপারেটর। ডি বাই ডিটি ইজ এ লিনিয়ার অপারেটর, এইচ ইজ এ লিনিয়ার অপারেটর। ফলে if psi is a solution of the Schrodinger equation, a constant times psi also remains a solution. সুতরাং ওই কনস্ট্যান্টটাকে আমি এমন ইউজ করতে পারবো যে আমার স্টেট ভেক্টর যাতে নর্মালাইজড হয়, ওকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ ভাগ দিয়ে দেবো। তাহলে ওকে, এটা প্রমাণ করি। First we note that the normalization of the state vector remains unchanged. সময়ের সাথে সাথে স্টেট ভেক্টরের পরিবর্তন হচ্ছে, ওই পরিবর্তনটা এই ইকুয়েশন দ্বারা আমরা পাচ্ছি। ওকে, এই ইকুয়েশন বলে যে তোমাকে যদি আমি একটা আদি সময়ে স্টেট ভেক্টর দিয়ে দেই, তাহলে এই শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে পরবর্তী সময়ে স্টেট ভেক্টর কি হবে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। ওকে, এটা হচ্ছে কজালিটি। আদি সময় তোমার স্টেট ভেক্টর কি তোমার জানতে হবে, ওটা না জানলে তুমি পরবর্তী সময় তুমি কি হবে তুমি করতে পারবে না। এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল কজালিটি। ওকে, এটা কারণ এটা তো ফার্স্ট অর্ডার ইন টাইম, এই যে এটা একটা partial differential equation. It's a first order in time, first order derivative in time. So it's a first order differential equation with respect to time. তার মানে এটার সাই এর সময়ের সাথে পরিবর্তন যদি আমি চাই, তাহলে সাই এর মানটা একটা নির্দিষ্ট সময়ে সাই এর মানটা কত তোমাকে জানতে হবে। সেটা তুমি সাধারণত জানো, তুমি যখন সিস্টেমটাকে প্রিপেয়ার করো, সিস্টেমটাকে একটা পার্টিকুলার স্টেটে তুমি প্রিপেয়ার করো, সেই স্টেটটা তোমার জানা আছে। প্রিপেয়ার করার পরে সিস্টেমটার উপর আর কোনো মেজারমেন্ট হলো না, যদি কোনো মেজারমেন্ট না করো তাহলে সিস্টেমটার স্টেট পরিবর্তিত হতে থাকবে। মেজারমেন্ট না করলেও সেই পরিবর্তনটা কিন্তু ডেফিনিট, একটা ইকুয়েশনের মাধ্যমে সেই পরিবর্তনটা তুমি ডিসক্রাইব করতে পারো। সেই ইকুয়েশনকে বলা হয় শ্রোডিঙ্গার ইকুয়েশন। এখানে কোনো প্রবাবিলিটি নাই। এই স্টেট ভেক্টর যখন ইভলভ করছে, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, এখানে কোনো প্রবাবিলিস্টিক নাই, এটা ডিটারমিনিস্টিক চেঞ্জ। প্রবাবিলিটি আসে তখনই যখন তুমি মেজারমেন্ট করবে, তখন কিন্তু তোমার স্টেট ভেক্টরটা অ্যাব্রাপ্টলি পরিবর্তন করে যে কোনো একটা আইগেন ভেক্টরে চলে যেতে পারে। যে জিনিসটা মেজার করছো সেই মেজারমেন্ট সেটার যে কোনো একটা আইগেন ভেক্টরে র্যান্ডমলি যাবে। ওকে, সেইখানে তোমার প্রবাবিলিটি আসে কোয়ান্টাম মেকানিক্সে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, unless you measure something,
অন দ্য সিস্টেম, তোমার সিস্টেমের সময়ের সাথে পরিবর্তন একেবারে ডিটারমিনিস্টিক ওয়েতে যাবে, উইদাউট এনি প্রবাবিলিটি। ওকে, এখন আমি প্রমাণ করি যে যদিও সময়ের সাথে সাই পরিবর্তন হচ্ছে, একটা জিনিস অপরিবর্তিত থেকে যাচ্ছে, সেটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ সাই উইথ ইটসেলফ অর দ্য নর্ম অফ সাই। এই শ্রোডিঙ্গার ইকুয়েশন আমি বলি, তাহলে শ্রোডিঙ্গার ইকুয়েশন কনসার্ভ দ্য নর্ম। শ্রোডিঙ্গার ইকুয়েশন কনসার্ভস দ্য নর্ম অফ সাই। এই নর্ম অফ সাই হচ্ছে প্রবাবিলিটি, টোটাল প্রবাবিলিটি, এটা একটু পরে। তারপরে ম্যাথমেটিক্যালি the Schrodinger equation conserves the norm of psi or conserves scalar of psi with itself. এটা কথাটা মানে কি? conserves মানে হচ্ছে সময়ের সাথে psi চেঞ্জ হচ্ছে, কিন্তু psi এর নর্ম চেঞ্জ হচ্ছে না। Schrodinger equation স্ট্রাকচারটা এমন, সেটার কারণেই, স্ট্রাকচারের কারণেই psi এর নর্ম অপরিবর্তিত থাকবে, যদিও psi পরিবর্তন, কিন্তু নর্ম অপরিবর্তিত থাকবে। এবং নর্ম অপরিবর্তিত থাকা মানে প্রবাবিলিটি কনসেপ্ট থাকবে। এই কথাটা মানে একটু পরে বুঝবে, আগে নর্মটা অপরিবর্তিত থাকে সেটা করে। এটা তো নর্ম, সাই স্কেলার প্রোডাক্ট অফ সাই এট টাইম টি উইথ ইটসেলফ। এটা তো হচ্ছে কি নর্ম, আসলে নর্ম না, নর্মের স্কোয়ার। এই যে এই ভেক্টর সাই এর টি, এই কেট সাই অফ টি, এটা নর্ম হচ্ছে এটার স্কোয়ার রুট। তাহলে আসলে স্কোয়ার রুট তো একটা কমপ্লিকেটেড চিহ্ন, সেই চিহ্ন না দিয়ে নর্মের স্কোয়ার নিয়ে আমরা কাজ করছি। এই জিনিসটা ক্যালকুলেট করো, এই নর্ম, এই যে স্কেলার প্রোডাক্ট সাই অফ টি উইথ ইটসেলফ, এটা সাই অফ টি, কেট সাই অফ টি এর নর্মের স্কোয়ার, এটা টাইম ডেরিভেটিভ তো ক্যালকুলেট করো। যেহেতু আমি শ্রোডিঙ্গার ইকুয়েশন অ্যাপ্লাই করবো, সেটা একটা আইএইচ কার্ড দিয়ে টাইম ডেরিভেটিভ দিচ্ছি। এই জিনিসটা ক্যালকুলেট করে দেখো না কত হয়। ওকে, তাহলে এখানে যখন টাইম ডেরিভেটিভ করবো, প্রথমে আগে এই ব্রাকের টাইম ডেরিভেটিভ করতে হবে, সঙ্গে আইএইচ কাট নিয়েছি, কারণ তাহলে আমার শ্রোডিঙ্গার ইকুয়েশন প্রয়োগ করতে সুবিধা হবে। শ্রোডিঙ্গার ইকুয়েশন আইএইচ কাট আছে। আমার আসলে দরকার এই স্কেলার প্রোডাক্ট অফ সাই উইথ ইটসেলফ, সেটার টাইম ডেরিভেটিভ দরকার। ওইটা ক্যালকুলেট করার জন্য একটা সঙ্গে আইএইচ কাট নিয়েছি। আইএইচ কাট তো কনস্ট্যান্ট, কারণ শ্রোডিঙ্গার ইকুয়েশনে আইএইচ কাট আছে। তাহলে ডি বাই ডিটি অফ দিস, এখানে টাইম ফ্যাক্টরটা, টাইম কিন্তু দুটো ফ্যাক্টর আছে, কেটও আছে। তাহলে প্রথমে ব্রায়ের টাইম ডেরিভেটিভ করে নিতে হবে, সঙ্গে আইএইচ কাট আছে। আইএইচ কাট ডি বাই ডিটি ব্রা সাই, এটা একটা ব্রা, সেই ব্রায়ের সঙ্গে এই কেটের সাই এর টি এর স্কেলার প্রোডাক্ট। পরবর্তীতে এই কেটের টাইম ডেরিভেটিভ করে নিতে হবে। ব্রা সাইটা অপরিবর্তিত থাকবে, ব্রা সাই, তারপরে এই কেট সাই এর টাইম ডেরিভেটিভ করো, ডি বাই ডিটি অফ কেট সাই অফ টি, সঙ্গে আইএইচ কাট আছে। এটা টাইম ডেরিভেটিভ করে ফেললাম। এখন দেখো, এটা তো সোজা, আইএইচ কাট ডি বাই ডিটি অফ কেট সাই, এটা তো শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে সরাসরি আমি পাচ্ছি আইএইচ কাট ডি বাই ডিটি অফ কেট সাই এট টাইম টি ইজ ইকুয়াল টু এইচ টাইমস কেট সাই এট টাইম টি। এখানে তাহলে এটার পরিবর্তে শুধু লিখবো এইচ টাইমস কেট, এইচ অ্যাক্টিং অন কেট সাই অফ টি। ইকুয়েশন কেট সাই দিয়ে প্রকাশ করেছি আমি। তাহলে এটা কত? এটা তো হচ্ছে টাইম ডেরিভেটিভ অফ ব্রা টাইমস আইচ। এটা তাহলে কনজুগেট স্পেসে শ্রোডিঙ্গার ইকুয়েশনে কিভাবে লিখবে? এটা হচ্ছে শ্রোডিঙ্গার ইকুয়েশন ইন দ্য স্টেট স্পেস অথবা কেট স্পেসে, কেটে, ওকে, কেট স্পেসে লিখেছি। ফর এভরি কেট দ্যাটস এ করসপন্ডিং ব্রা, ওটাকে ব্রা স্পেসকে বলে কনজুগেট স্পেস। তাহলে এই ইকুয়েশনটার কনজুগেট করলে কি হবে? ব্রা হয়ে যাবে কেট হয়ে যাবে ব্রা, এবং যেখানে যেখানে কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট গুলো হয়ে যাবে স্টার। কনস্ট্যান্ট গুলো কেন স্টার হবে? কমপ্লেক্স, এটা তো আগে আমরা করেছি, তাই না? যখন ডুয়াল করসপন্ডেন্স আমরা আলোচনা করেছি, তখন দেখিয়েছি যে যত কনস্ট্যান্ট আছে, সব কনস্ট্যান্ট গুলো কিন্তু কমপ্লেক্স কনজুগেট করে ফেলতে হবে। তাহলে আইএইচ কাট
হয়ে যাবে মাইনাস আই এইচ কাট। এই রিয়েল, আই এর কমপ্লেক্স কনজুগেট করলে হয়ে যাবে মাইনাস আই, ডি বাই ডিটি কেটস আই হয়ে যাবে ব্রাস আই, ব্রাস আই। আর এটা হবে ব্রাস আই, তারপর এইচ ড্যাগার, ডানে লিখতে হবে এইচ ড্যাগার। এইচ ড্যাগার তো এইচ তো আবার হারমিশিয়ান, ড্যাগার হচ্ছে এইচ। তাহলে আমি মাইনাস আই এইচ কাট ডি বাই ডিটি অফ ব্রাস আই কত আমি জানি। আমার এখানে অবশ্য মাইনাস সাইন নেই, ওটা নেগেটিভ করলে আই এইচ কাট ডি বাই ডিটি ব্রাস আই হবে। তাহলে কত হবে? এখন দেখো ওই যে আমি এটাই শ্রোডিঙ্গার ইকুয়েশন, কিন্তু in the conjugate space, ket space is plus I h kat d by dt ket psi equal to h acting on ket psi. এখন এটা হয়ে যাচ্ছে মাইনাস আই এইচ কাট ডি বাই ডিটি ব্রাস আই, আর ব্রাস আই কেট, তারপর অপারেটর এইচ ড্যাগার, বাট এইচ ইজ হারমিশিয়ান, তাহলে এইচ ড্যাগার লেখার দরকার নেই, এইচ। তা আমি তো হয়ে আমার তো পেয়ে গেলাম। তাহলে এটা কত? আই এইচ কাট ডি বাই ডিটি অফ দিস, এটা এটা কি লিখবে? এখানে লিখবে মাইনাস মাইনাস ব্রাস আই এইচ, আর এখানে লিখে কি এইচ কেটস আই। তাহলে আমি কি পেলাম? দুটো মিলে হয়ে গেল শূন্য। আই এইচ কাট তো কনস্ট্যান্ট, তাহলে ডি বাই ডিটি অ্যাক্টিং অন স্কেলার প্রোডাক্ট অফ সাই এট টাইম টি উইথ ইটসেলফ ইজ জিরো। তার মানে এই স্কেলার প্রোডাক্ট সময়ের সাথে পরিবর্তন হয় না। তার মানে সাই এর নর্ম সময়ের সাথে পরিবর্তন হয় না। আদিতে নর্মটা যদি 1 করি, পরবর্তীতে নর্ম 1 আছে। So that is scalar product, time derivative of the scalar product of psi with itself is independent of time. কারণ ওটা টাইম ডেরিভেটিভ করা শূন্য, তার মানে এটা কনস্ট্যান্ট। তার মানে এটা আসলে কনস্ট্যান্ট, সময়ের সাথে নির্ভরশীল নয়। কনস্ট্যান্ট যেহেতু, সেহেতু টাইম টি নট এর স্কেলার প্রোডাক্টের যে মান, টাইম টি তো স্কেলার প্রোডাক্ট একই মান। এভাবেই ইভলভ করতে হবে, রাইট? শ্রোডিঙ্গার ইকুয়েশন ensures that the form of the state vector as it evolves with time remains unchanged. In other words, Schrodinger equation conserves the notation of the state vector, conserves মানে অপরিবর্তিত রাখে, কনসার্ভ করে মানে অপরিবর্তিত রাখে নর্মটাকে। স্টেট ভেক্টর পরিবর্তন হচ্ছে কিন্তু নর্ম পরিবর্তন হচ্ছে না। এখন নর্মের সঙ্গে প্রবাবিলিটির কি সম্পর্ক? আমার এখানে এই সেকশনে হেডিং তো ছিল কনজারভেশন অফ টি। আমি তো এখন পর্যন্ত দেখালাম যে নর্মটা অপরিবর্তিত থাকে, এবং নর্মের সঙ্গে প্রবাবিলিটিকে আমার এখন কানেক্ট করতে হবে। To see that the constancy of the normalization of the state vector implies conservation of probability, let us expand. এটা দেখার জন্য let us expand psi of t naught and psi of t as linear combinations of a complete basis set, which we take to be the eigenkets of some observable A, in general a complete set of observables. আমরা সাধারণত কোয়ান্টাম মেকানিক্স কি করি? কোয়ান্টাম মেকানিক্যালি একটা থেকে কমপ্লিট সেট অফ অবজারভেবলস, এ বি সি সিএসসিও, তাদের যে সাইমালটেনিয়াস আইগেন ভেক্টর আছে সেটাকে আমরা আমার বেসিস হিসাবে ব্যবহার করি। আসলে আমরা বলবো যে take a eigenbasis of an operator A, but that eigenbasis could also be eigenbasis of some other operators B also, B, C, etc. যদি ওগুলো মিউচুয়ালি কমিউট করে। So CSCO in general have a complete set of observables. Okay, we take a complete set of observables, তার মধ্যে অপারেটর এটাও আছে, they have simultaneous eigenvectors. এর প্রতিটা eigenvectorকে I can express as eigenvectors. I can express as eigenvectors of the other operators of this CSCO. Those simultaneous eigenvectors are taken as the basis vectors. তার কারণ ওই ডিজেনারেসি থাকলে আমাকেও একটা CSCO নিতে হয়, যাতে করে সব CSCO এর ভিতরে যতগুলো অপারেটর আছে সবগুলো অপারেটর আইগেন ভ্যালু দিয়ে যখন আমি একটা এই আইগেন বেসিস সেটটাকে
লেবেল করব তখন আমার কোনো অ্যাম্বিগুইটি থাকবে না। আদারওয়াইজ যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা অপারেটরের আইগেন ভ্যালু দিয়ে যদি ওই বেসিস গুলোকে লেবেল করতে যাই, তখন ইন দ্য কেস অফ ডিজেনারেসি দেয়ার উইল বি অ্যাম্বিগুইটি, রাইট? সেটা বারবার কতবার আলোচনা করেছি আগে। Thus we write psi at t naught, I write as a linear expansion. Discrete notation দিচ্ছি sum over a prime c a prime at t naught ket a prime. এই প্রাইম নোটেশন আমি সাকুরাই থেকে নিয়েছি। অতীতে আমি প্রাইম দেই নাই, প্রতিটি ছোট হাতের এ প্রাইম ছাড়াই লিখেছিলাম। প্রাইম দিয়ে লিখে অসুবিধা নাই। এ প্রাইম হচ্ছে আইগেন ভ্যালুস অফ দ্য অপারেটর এ। এ প্রাইম দিয়ে আমি লেবেল করছি। আসলে এখানে সিএসসি যদি হয় এ বি সি, তাহলে এখানে হবে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম, সবগুলো অপারেটরের আইগেন ভ্যালু দিয়ে লেবেল করতে হবে। আমি ধরে নিচ্ছি যে এই আইগেন ভেক্টরস গুলো নন ডিজেনারেট, এর আইগেন ভ্যালু গুলো নন ডিজেনারেট। তাহলে তা যদি হয় তাহলে শুধুমাত্র এর অপারেটর এর আইগেন ভ্যালু দিয়েই স্টেট গুলোকে লেবেল করা যাবে। এগুলো কিন্তু বেসিস সেট। এটা হচ্ছে স্টেট ভেক্টর। State vector or state ket can be written as a linear combination of the basis kets. Basis ket is an eigenket of the observable A. To be more precise, is an eigenket. Basis kets are eigenkets of a complete set of commutating observables, including A. তাহলে এইভাবে লিখলাম। এই সি এ প্রাইম এগুলো হচ্ছে এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। তাহলে সি এ প্রাইম সময়ের উপরে নির্ভর করবে। ইটস এ ফাংশন অফ টি নট, বিকজ এট টাইম টি নট আমার স্টেট ভেক্টর ছিল এট সাই এট টি নট। পরবর্তী সময়ে স্টেট ভেক্টরটা পরিবর্তিত হবে। তো পরবর্তী সময় টিতে আমার স্টেট ভেক্টরটা পরিবর্তিত হয়ে সাই এট টাইম টি। এটা কিন্তু পরিবর্তিত স্টেট ভেক্টর। সাই এট টি নট আর সাই অফ টি একেবারে ভিন্ন কেট। তাহলে সাই কে যখন আমি একই বেসিস দিয়ে এক্সপ্যান্ড করতে পারি, ইন পার্টিকুলার হিলবার্ট স্পেসের যে কোনো কেটকে আই এক্সপ্যান্ড ইন টার্মস অফ দ্য বেসিস কেট। সাই এট টাইমস টি নট, এটা তো একটা হিলবার্ট স্পেসের কেট। সাই এট টাইম টি এটাও একই হিলবার্ট স্পেসের আরেকটা কেট। হিলবার্ট স্পেসের প্রতিটা কেটকে আই ক্যান এক্সপ্যান্ড ইন টার্মস অফ দি বেসিস কেটস। অবশ্য এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট ভিন্ন ভিন্ন হবে। এখানে এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট লিখেছি সি এ প্রাইম এট টাইম টি নট, এখানে সি এ প্রাইম এট টাইম টি, এটা ভিন্ন ভিন্ন। ওকে, এখন যদি আমি বলি যে তোমার স্টেট ভেক্টর এট টাইম টি নট, তাহলে স্টেট ভেক্টর জানা থাকা মানে এই কোএফিসিয়েন্ট গুলো তুমি জানো, এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট তুমি জানো। এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট, এই এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট যেটা আছে সি এ প্রাইম টি নট is also, এটাকে আমি বলতে পারি কম্পোনেন্ট অফ সাই এট টাইম টি নট ইন দ্য ডিরেকশন কেট এ প্রাইম। এভাবে অনেকে বলে আর কি। তার মানে দেখো এখানে এই যে কোএফিসিয়েন্টটা আছে এটা কমপ্লেক্স নাম্বার সি এ প্রাইম টি নট এট টাইম টি নট ইজ নাথিং বাট দ্য ওভারল্যাপ of the ket psi t naught, overlap of the state vector time t naught with ket a prime, or it's a scalar product of ket a prime with ket I t naught, or it is the operation of multiplying or applying bra a prime on ket psi t naught. Dirac notation আমরা এইভাবে লিখি। এইটাকে বলা হবে is the component of ket psi t naught, of the state vector I t naught along a particular direction in Hilbert space. Say direction is specified by ket a prime. কথার কথা হিসাবে বলছি, রূপক হিসাবে। This is the probability amplitude. এটাকে আমরা এটাও জানি কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট থেকে, it is the probability amplitude that a measurement of the observable A at time t naught would yield the value a prime. Observable A যদি measure করি, উত্তর হবে one of the possible eigenvalues, right? যেটার সঙ্গে স্টেট ভেক্টরের ওভারল্যাপ আছে। একটা আইগেনভ্যালুর সঙ্গে
এই স্টেট একটা 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 আইগেন ক্যারেক্টারের সঙ্গে যদি সাই টি এর কোনো ওভারল্যাপ না থাকে, করসপন্ডিং আইগেন ভ্যালু তো আমি পাবোই না। তার মানে this expansion coefficient হচ্ছে probability amplitude, that a measurement of the observable A at time t naught would give me the value A prime. একইভাবে C A prime at time t is the overlap between psi t and ket A prime is the component of psi at t in the direction in Hilbert space specified by ket A prime. This is the probability amplitude. This component is the probability amplitude, that if I measure, instead of measuring the observable A at time t naught, if I measure the observable A at a later time t, then the probability amplitude is that I'll get the answer A prime is this. A probability amplitude এই পরিবর্তন হবে। এই probability amplitude A prime power probability amplitude এই জায়গায় at time t naught, আর A prime power probability amplitude at later t সমান নাও হতে পারে। CA prime at time t আর CA prime at time 0 সমান তো না। দুই একটা হয়তো অ্যাক্সিডেন্টালি সমান হতে পারে, কিন্তু ইন জেনারেল সমান হবে না। প্রতিটা A প্রাইমের জন্য যদি এই দুটো সমান হয়, তাহলে সাই এর টি নট আর সাই এফ টি তো সমান। সমান তো না, তারা তো পরিবর্তন হয়েছে। একটা তো পরিবর্তন হওয়া মানে এখানে অ্যাটলিস্ট একটা কোএফিসিয়েন্ট সমান হবে না, অন্য কোএফিসিয়েন্ট সমান হলেও হতে পারে। ইন জেনারেল কোএফিসিয়েন্ট গুলো সমান নয়। সি এ প্রাইম এট টাইম টি নট যে কোনো এ প্রাইমের জন্য ইজ নট দ্য সেম অ্যাজ সি এ প্রাইম এট টাইম টি। এটা ধরে নেব আমি। দু একটা এ প্রাইমের জন্য হয়তো সমান হবে, কিন্তু সবগুলো আইগেন ভ্যালু স্পেকট্রামে সবগুলো আইগেন ভ্যালুর জন্য এই দুটো কোএফিসিয়েন্ট দুটো ভিন্ন সময়ে সমান হবে না, সমান হতে পারে না। সমান হলে তো বলবো আমি যে আমার স্টেট ভেক্টরের কোনো পরিবর্তন হয়নি। তাহলে এই যে সি এ প্রাইম এট টাইম টি নট, এটা হচ্ছে এই জিনিসটা। This component of psi t naught in the direction A prime is the probability amplitude that at time t naught a measurement of the observable A will give the value ছোট হাতের A prime. T naught measure করতে হবে। Similarly, C A prime at time t, which is nothing but the component of the state vector at time t in the direction in the direction A prime. This is the probability amplitude for obtaining A prime at a later time t. In general, we do not expect the probability for obtaining A prime to remain the same. Probability amplitude ke square korle, mod square korle probability hoy. In general, দুটো probability সমান নয়। এই যে mod করে স্কয়ার করেছি, তাহলে এটা কি probability for obtaining A prime at time t. এটা কি probability for obtaining A prime at time t naught. এই দুটো probability সময় সমান হবে না। সমান হবে না তো কারণ ইন জেনারেল স্টেট ভেক্টরটা পরিবর্তন হয়েছে, ফলে A প্রাইম পাওয়ার সম্ভাবনা টাইম টি নটে যা ছিল টাইম টি তে যে একই হবে তা নাও হতে পারে। হাউএভার, কোন একটা পার্টিকুলার আইগেন ভ্যালু পাওয়ার সম্ভাবনা পরিবর্তন হবে, কিন্তু টোটাল প্রবাবিলিটি তো সেম থাকতে হবে। টোটাল প্রবাবিলিটি তো 1 থাকতেই হবে। প্রবাবিলিটি তো সবগুলোর প্রবাবিলিটির তো সাম করলে 1 হয়। However, the total probability must be 1 both at time t naught and at time t. আমরা তো প্রবাবিলিটি সেভাবেই ডিফাইন করি। যে অপশন আছে সেই সমস্ত অপশনগুলো বাস্তবায়ন হওয়ার একটা সম্ভাবনা আছে। সবগুলো সম্ভাবনার যোগফল করলে 1 হতে হবে। তার মানে দাস সবগুলো এ প্রাইম পাওয়ার, আমি তো এ প্রাইম পেতে পারি, ভিন্ন এ প্রাইম আছে। তো আইগেন ভ্যালু স্পেকট্রামে তো এ প্রাইমের মান ইনফিনিট সংখ্যক। সবগুলো এ প্রাইম পাওয়ার সম্ভাবনাকে যোগ দিয়ে আমি তো আমার 1 পাওয়া উচিত at time t. At time t নট আমার 1 পাওয়া উচিত। তার টোটাল প্রবাবিলিটি কনসেপ্ট থাকতে হবে। টোটাল প্রবাবিলিটি তো 1 অলওয়েজ। টোটাল প্রবাবিলিটি ইজ 1। এখন 1 হলে পরবর্তীতে 1, কারণ যা যা সম্ভাবনা আছে এখন সেই সম্ভাবনার জন্য এক একটা সম্ভাবনার জন্য এক একটা
প্রপার্টি আছে, সবগুলো প্রপার্টি যোগফল 1, পরবর্তীতে সম্ভাবনাগুলো যোগফল সেটাও 1, যে কোনো সময় টোটাল প্রবাবিলিটি 1 হতে হবে। তার মানে এই এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট গুলোর মডুলার স্কয়ার করে সাম করলে 1 হতে হবে। আর এই মডুলার স্কয়ারটা কি? মডুলার স্কয়ারটা হচ্ছে এই যে এক্সপ্যানশন কোএফিসিয়েন্টের মডুলার স্কয়ার এট টাইম t, ওর সাম, এটা হচ্ছে নাথিং বাট স্কেলার প্রোডাক্ট অফ psi উইথ ইটসেলফ এট টাইম t। আমি যদি এটা করি, এই psi অফ t হচ্ছে, এটা লিখে যদি এটার সঙ্গে psi অফ t এর স্কেলার প্রোডাক্ট করি উইথ ইটসেলফ, এগুলো তো অর্থ নরমাল। আমি কি পাবো? সাম ওভার a প্রাইম মড ca প্রাইম t স্কয়ার a প্রাইম, these are basis case, they are orthonormal। এটা তুমি করতে পারবে? এটা ম্যানিপুলেশনটা দেখানো খুব সোজা, এবং এটা তোমাদের খুব সহজে করতে হবে। ধরো আমি আমার খাতায় psi of t এর ফর্মুলাটা লিখছি, এখানে যে psi of t এর ফর্মুলাটা দেখা, ইকুয়েশন 5 যেটা আছে সেটা লিখছি। Get psi of t is sum over a prime constant c a prime of t times ket a prime। ket a prime গুলো হচ্ছে eigenkets of the operator a, or to be more precise, they are the eigenkets of a complete set of commutating observables including a। Okay, আমার নোটেশনকে কমপ্লিকেটেড করার না জন্য না আমি করতে চাই না, ফলে আমি শুধু a প্রাইম দিয়ে লেবেল করছি। ওকে, তাহলে এই psi এর স্কেলার প্রোডাক্ট যদি করি উইথ ইটসেলফ কি হবে? ওকে, psi of t কে এভাবে লিখেছি, তাহলে ব্রা psi of t কে কিভাবে লিখবো? সামড ওভার a প্রাইম c a প্রাইম স্টার হবে, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে স্টার করতে হবে আর কেটকে করে ফেলতে হবে ব্রা, আর অপারেটর থাকলে ওটাকে করতে হবে ড্যাগার। এই তো, এখন তুমি ব্রা, এই ব্রা সাই কেট সাই পাশাপাশি লেখো, তাহলে তো হয়ে যাবে ব্রা সাই অফ টি কেট সাই অফ টি। এই ব্রা সাই অফ টির জন্য লিখছি সামড ওভার এ প্রাইম সি এ প্রাইম স্টার এট টাইম কেট এ প্রাইম। আর কেট সাই অফ টির জন্য লিখবে এটা, কিন্তু এখন আর এ প্রাইম ওভার এ প্রাইম করবো না, এ প্রাইম তো এখানে করে ফেলেছি। এখন তাহলে দিতে হবে কি? এটার জন্য আমি দিব সামড এ ডাবল প্রাইম, আরেকটা এ দিচ্ছি, এ প্রাইম না বলে এ ডাবল প্রাইম বলছি। সাম ওভার এ ডাবল প্রাইম সি এ ডাবল প্রাইম টি কেট এ ডাবল প্রাইম। দেখো এটাতে লিখেছি এই ব্রা সাই অফ টি, এটা হচ্ছে কেট সাই অফ টি। যেহেতু দুটো সাম, এক জায়গায় এ প্রাইম হলে আরেক জায়গায় এ ডাবল প্রাইম, এই ধরনের ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন তোমাদের জানতে হবে। তাহলে এখানে হয়ে যাচ্ছে ডাবল সাম আছে, এখন সামড ওভার এ প্রাইম আছে, সামড ওভার এ ডাবল আছে, সি এ প্রাইম আর টি এর সঙ্গে আছে স্টার, সি এ ডাবল প্রাইম আর টি এর সঙ্গে কোনো স্টার নেই, আর আছে এ প্রাইম এ ডাবল প্রাইম। এটা তো অর্থ নর্মাল, তাহলে এটা তো হচ্ছে ডেল্টা এ প্রাইম এ ডাবল প্রাইম। এই ক্রনিকার ডেল্টার সাপেক্ষে যে কোনো একটা সাম করে ফেলো, ধরো এ ডাবল প্রাইমের উপরে সাম করে ফেলো, এ ডাবল সাম করলে কি হবে? শুধু থেকে যাবে এ প্রাইমের উপরে সাম। ওকে, এ ডাবল প্রাইমের উপরে সাম তো আমি করে ফেলছি, তাহলে থেকে যাবে শুধু এ প্রাইমের উপরে সাম। আর সামটা কেমন হবে? যেখানে যেখানে এ ডাবল প্রাইম দেখবে সেখানে এ ডাবল প্রাইমের জায়গায় এ প্রাইম বসিয়ে দেবে, কারণ এখানে ক্রনিকার ডেল্টা আছে। তাহলে বসাও, এখানে কিছু পরিবর্তন না করলেও চলবে, এখানে সি এ প্রাইম অফ টি স্টার, এখানে দেখছি সি এ ডাবল প্রাইম, এটা এ ডাবল প্রাইমের পরিবর্তে এ প্রাইম দেখো, তাহলেই চলবে, কারণ এটা ক্রনিকার ডেল্টা সাপেক্ষে করেছি।
তাহলে এখন কি হলো, সি এ প্রাইম এট টি, সি এ প্রাইম এট টি স্টার, আর এটা টি, তাহলে এটা কি হলো, সাম ওভার এ প্রাইম সি এ প্রাইম এট টি, এটার মডুলাস স্কোয়ার। এই ধরনের ম্যানিপুলেশন, এই ধরনের অঙ্ক তো খুব সোজা এবং তোমাদের পারা উচিত। তার মানে এখানে আছে, কোথায় কোথায় গেলাম, psi at t, scalar product of psi at t with itself, এটা হবে sum over a prime c a prime t mod square. Scalar product of psi with itself at time t naught, এটা কি হবে, c a prime at t naught scalar product mod square। এই যে এইটা, এটা কি, এটা the scalar product of psi with itself at time t, এইটা bra psi ket psi, এটা হচ্ছে ওটা একই জিনিস, এটা এটা একই জিনিস, না এটার এটা একই জিনিস, এটার এটা একই জিনিস। এই জিনিসটা কি, এই পুরো জিনিসটা যেটা আছে, এই জিনিসটা কি, স্কেলার প্রোডাক্ট অফ সাই উইথ ইটসেলফ এট টাইম টি নট, এটা সাই এর টাইম টি নট, সাই এর টাইম টি নট, এই দুটো সমান, রাইট? আমি প্রমাণ করেছি এই দুটো সমান, স্কেলার প্রোডাক্ট সমান, তার মানে এই সামটা সমান, তার মানে টোটাল প্রবাবিলিটি সমান। টোটাল প্রবাবিলিটি at time t not 1 থাকলে total probability at time t ও 1, এটাকে বলে conservation of probability, the total probability is 1 at all times। এক একটা অপশন, এক একটা অপশনের প্রবাবিলিটি পরিবর্তন হতে পারে। at time t not তুমি অবজারভেবল এ মেজার করে এ প্রাইম, একটা পার্টিকুলার এ প্রাইম পাওয়ার সম্ভাবনা কত, এটা একটা অপশন, এ প্রাইম, অন্য এ প্রাইমে পেতে পারতে, একটা পার্টিকুলার এ প্রাইম পাওয়ার সম্ভাবনা কত, at time t not এ কত, at time t তে কত, দুটা তফাৎ হতে পারে, কিন্তু টোটাল সম্ভাবনা তো তফাৎ হতে পারে না, কারণ টোটাল সম্ভাবনা সবসময় 1 করি আমরা। The fact that total probability is the same, Schrodinger equation maintains the total probability, value of total probability, that is called conservation of probability. And total probability is related to the normalization of the state vector. Normalization is equal to 1, that means total probability is 1. Okay. So it follows that if the state ket is initially normalized to unity, it must remain normalized to unity at all times. It must remain normalized. এটা হতেই হবে, না তো total probability তো পরিবর্তন হবে। If it is not normalized to unity, total probability 1 নাও হতে পারে। Okay. এখন আমি টাইম ইভলিউশন অপারেটরটা কি, কিভাবে লেখা যাবে সেটা নিয়ে আলোচনা করব। As we have discussed previously, time evolution operator a t, বড় হাতের টিটাই অপারেটর, ছোট হাতের টি, ছোট হাতের টি নট এগুলো অপারেটর না, এগুলো প্যারামিটার। টি নট gives me the earlier time, t gives me the later time. Time তো একটা প্যারামিটার, not an operator. This operator is time evolution operator হচ্ছে বড় হাতের টি। বড় হাতের টি এর কাজ হচ্ছে যে কোনো একটা টাইম টি নটকে পরিবর্তন করে টি পরবর্তী টি সময়ে ওই ভেক্টরটা কি হবে করে দেওয়া। এবং অবশ্য টিটা শ্রোডিঙ্গার ইকুয়েশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ওকে, টিটা তো উল্টাপাল্টা হিসাবে লেখা যাবে না, টিটাকে এমন ভাবে লিখতে হবে যে এই অপারেটর টি এর মাধ্যমে যে স্টেট ভেক্টরের পরিবর্তনটা পাবো আর শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকে যেটা পাবো দুটো যাতে একই হয়। Okay, as we have discussed previously, time evolution operator capital T is linear. Linear হতে হবে and unitary. Unitary কেন, এটাকে বলেছি unitary কেন, কারণ unitary operator হলেই probability conserved থাকে। Schrodinger equation probability conserved আছে, তার মানে স্কেলার প্রোডাক্টটা অপরিবর্তিত আছে। তাহলে একটা ইউনিটারি অপারেটরের মাধ্যমে যদি একটা ভেক্টরের পরিবর্তন সাধন করো তাহলে তোমার ভেক্টরের অপরিবর্তিত থাকে, তাহলে এই টি মাস্ট বি ইউনিটারি।
দ্যাট মিনস টি মাস্ট বি ইউনিটারি, কারণ তাতে আমার টি এর সাপেক্ষে ভেক্টরের পরিবর্তন হবে ঠিকই, কিন্তু ভেক্টরের নর্মের কোনো পরিবর্তন হবে না। যেহেতু ভেক্টরের নর্ম gives me the total probability, সেটা আমি চাই। This operator T must be unitary. এই কথাটা unitary because এখানে কারণটা দেখানো হয়নি, কারণটা obvious because a unitary operator conserves the norm. Norm conserve করে, একটা unitary operator conserve the norm. এই কথাটা মানে কি? একটা unitary operator মাধ্যমে যদি একটা কেটের একটা ভেক্টরের পরিবর্তন ঘটাই, ভেক্টরটা পরিবর্তন হলো ঠিকই, কিন্তু ভেক্টরটার পরিবর্তিত ভেক্টরের নর্ম আর আদি ভেক্টরের নর্ম একই। Norm has been kept fixed. So a unitary transformation conserves norm, although it doesn't change the norm. Okay. So T must be unitary. T dagger must be equal to T inverse. Okay. Also, এখানে যদি T আর T নট যদি একই হয়, অথবা এই দুটো প্যারামিটার একই মান গ্রহণ করে, তাহলে এটা তো আইডেন্টিটি অপারেটর হতে হবে। টি নট কমা টি নট, তার মানে কোনো পরিবর্তন হয়নি। একইভাবে টি, এই অপারেটর বলে যে আদি সময়, এই ডান দিকেরটা আদি সময়, শেষ কমার বাম পাশে এটা পরবর্তী সময়। দুটাই যদি একই সময় দিই তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না। ওকে, এটা ম্যাথমেটিক্যালি এই এটা বজায় রাখতে হবে, এই কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। কারণ এই অপারেটরটা মানে হচ্ছে আদি সময়ের কেট, এই সময় যে টি নট সময়ের কেটকে পরিবর্তিত করে পরবর্তী একটা সময় টি এর কেটে রূপান্তর করবে। টি এবং টি নট ভিন্ন হতে হবে। টি এবং টি নট যদি সমান হয় তাহলে ম্যাথমেটিক্যালি দে মাস্ট বি আইডেন্টিটি। এটা অবভিয়াস, এটা একটা কনসিস্টেন্সি চেক, তাহলে কোনো পরিবর্তন হচ্ছে না। এই অপারেটর দিয়ে যদি যে কোনো একটা কেটের উপরে এক করো at time t naught, তাহলে টাইম টি নট এই কেট পাচ্ছ, তার মানে কোনো টাইমের কোনো ট্রান্সলেশন হচ্ছে না, অথবা টাইমের সাপেক্ষে কোনো পরিবর্তন তুমি করছো না। টি নট এখানেও তাই। ওকে, আরেকটা টাইম ইভলিউশন, তাহলে টাইম ইভলিউশন অপারেটরের প্রপার্টিজ গুলো আমি আলোচনা করছি, এক একটা করে প্রপার্টিজ গুলো বের করছি। প্রথমে আমি বলেছি টাইম ইভলিউশন অপারেটর মাস্ট বি এ লিনিয়ার অপারেটর। ওকে, লিনিয়ার অপারেটর হতে হবে, কারণ শ্রোডিঙ্গার ইকুয়েশন ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। কারণ টাইম ইভলিউশন অপারেটর তো শ্রোডিঙ্গার ইকুয়েশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যেহেতু শ্রোডিঙ্গার ইকুয়েশন ইজ এ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, time evolution operator itself must be a linear operator. তার মানে ওই যে ওটা সুপারপজিশন প্রিন্সিপাল বজায় রাখবে। আদিতে তোমার স্টেট ভেক্টর যদি বিভিন্ন ভেক্টরের কম্পোজিশন হয়, পরবর্তী সময় একই কম্পোজিশন থাকবে। ওকে, যেটা আগে বলেছি পাতায় যেটা বলা ছিল, ওইটা প্রথম হচ্ছে লিনিয়ার। এখন আরেকটা প্রপার্টি আবিষ্কার করলাম, টি মাস্ট ইউনিটারি। আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল রিকোয়ারমেন্ট, এটা কোনো ফিজিক্যাল প্রপার্টি না। টি নট টি ইজ ইকুয়াল টু 1। এখন টি হয়ে গেছে, তিনটা টি হয়ে গেছে, ছোট হাতের টি নট, ছোট হাতের টি, বড় হাতের টি। বড় হাতের টিটা অপারেটর, তোমাদের এটাকে ইউ দিয়ে প্রকাশ করে, ইউ। একই কথা, ইউটা যেহেতু ইউ ইজ ইউনিটারি, টাইম ইভলিউশন অপারেটর ইজ ইউনিটারি। ক্যাপিটাল টি নোটেশনটা মার্স বেকারের ছিল বলে আমি এই নোটেশনটা মেনটেন করেছি। আচ্ছা, আরেকটা প্রপার্টি হলো এই টাইম ইভলিউশন প্রপার্টি, আরেকটা প্রপার্টি হলো কম্পোজিশন প্রপার্টি। এই টাইম ইভলিউশন অপারেটরের কি হবে সেটা কিন্তু ইনিশিয়াল স্টেট কি অথবা ফাইনাল স্টেট কি হবে এগুলোর উপর ডিপেন্ড করে না।
টাইম এভলিউশন অপারেটর শুধুমাত্র ডিপেন্ড করে সিস্টেমের ভেতরে যে পার্টস গুলো আছে তাদের মধ্যে কি পারস্পরিক ইন্টারাকশনটা কি সিস্টেমের হ্যামিল্টনের উপর নির্ভর করে। এই টাইম এভলিউশন অপারেটর শুধুমাত্র নির্ভর করবে সিস্টেমটার হ্যামিল্টনিয়ানের উপরে, সিস্টেমটার এনার্জির উপরে নির্ভর করবে, কিন্তু ইট উইল নট ডিপেন্ড আপন দি ইনিশিয়াল স্টেট। ইনিশিয়াল স্টেট ইচ্ছা মতো হতে পারে, তোমার যেভাবেই প্রস্তুত করো না কেন, যেভাবেই তোমার সিস্টেম তুমি প্রিপেয়ার করো, সেভাবেই সেটা অনুযায়ী এই ভেক্টর সাই অফ টি নট চেঞ্জ করবে। কিন্তু যেভাবেই স্টেট ইনিশিয়াল স্টেট ভেক্টর যাই হোক না কেন, টাইম এভলিউশন অপারেটর সেটার উপর নির্ভর করবে না। টাইম এভলিউশন অপারেটর ইজ এন ইন্ট্রিনসিক প্রপার্টি অফ দ্য সিস্টেম। ওকে, আর স্টেট ভেক্টর কি হবে আদিতে সেটা আমি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি, আমার ইচ্ছা মতো। কিন্তু টাইম এভলিউশন অপারেটর হবে ওই সিস্টেমে, সেটা is an intrinsic property of the system. It doesn't depend upon the state. So তাহলে এটা ফলো করবে। সাই এর টাইম টি চাই, তাহলে t1 সময় যদি আমার স্টেট ভেক্টর থাকে, t1 থেকে t2 তে গেলাম, এই কোয়েশ্চনে কারেক্ট। এই টি যদি টাইম ইভলিউশন অপারেটর হয় এবং টি যদি এই সাইর উপরে আদি সময় টি এর উপরে নির্ভর না করে, তাহলে যে কোনো একটা আদি সময় আর যে কোনো একটা পরবর্তী সময়ের মধ্যে স্টেট ভেক্টর গুলো কানেক্ট করতে পারো। এটা ধরো আদি সময় যদি t1 ধরি, তার পরবর্তী সময় যদি ধরে 2, তাহলে সাই t1 সাই 2 এর মধ্যে কানেকশন কি? সাই t1 acted upon by this operator t, এখানে প্যারামিটার কি হবে? t2, t1, আদি সময় t1 পরবর্তী। এই অপারেটর দিয়ে যদি সাই এর t1 এর উপরে এক করি, আমি পাবো সাই এর টাইম t2। আবার সাই এর টাইম t0, t1 এর আগে যদি আরেকটা ইনস্ট্যান্ট থাকে t0, রাইট? তাহলে সাই এর টাইম t0 কে এইভাবে লেখা যাবে, t1 t0 অ্যাক্টিং অন সাই t0। ওকে, আবার একসঙ্গে লেখা যাবে, একবারে লেখা যাবে সাই এর টাইম t2 ইজ অপারেটর t2, t0 অ্যাক্টিং অন সাই t0। তাহলে এইটা ইজ নাথিং বাট প্রোডাক্ট অফ দিস টু। তাহলে আমি কি পাচ্ছি? t of t2, t0 equal to t2, t1, t1 to t0। তা আমি এটা বলছে এটা তো লিনিয়ার এবং এটা স্টেটের উপর নির্ভর করে না, শুধুমাত্র হ্যামিল্টনের উপর নির্ভর করে। তাহলে টাইম ট্রান্সলেশন টাইম ইভলিউশন ফ্রম t0 to t2, এটা এমন ভাবে, এটা আমি এমন চিন্তা করতে পারি, t0 থেকে t1 এ কি হলো, t1 থেকে t2 তে কি হলো, দুটো প্রোডাক্ট করে আমি টাইম t2 লিখতে পারি, এটা লিখতে পারি। তাহলে এখানে অবশ্যই t1 এর উপরে, t1 t0 এর পরে, তাহলে t2 is bigger than t1 is bigger than t0। এবার একটা কেন, 3টা 4টা 5টা ফ্যাক্টর দিতে পারি। যেমন ধরো আমি এভাবে লিখতে পারতাম, টাইম অ্যাক্সিস এইদিকে, এইদিকে টাইম অ্যাক্সিস দিলাম, তারপর আমি তো লিখি উল্টা অর্ডারে লিখি, তো লেখাতে আমার যাতে সুবিধা হয়। এটা ধর একটা আদি সময়, এটা একটা পরবর্তী সময় t1, ওকে, t2, t3। আমি যদি লিখি টাইম ইভলিউশন অপারেটর ফ্রম t3, t0, এটাকে এভাবে লেখা যাবে না? টাইম ইভলিউশন অপারেটর t3, t2, তারপরে t2, t0, t0 থেকে t2 তে এসছে, t1 কে বাইপাস করছে, t2 থেকে t3 তে এসছে, এভাবে লেখা যাবে। অথবা এটা এভাবে লেখা যাবে, t3, t2, t2, t1, t1, t0, t0 থেকে t1 এ গেল, t1 থেকে t2 তে গেল, t2 থেকে t3 তে গেল। এখানে t3 bigger than t2, bigger than t1, bigger than t0। ওকে,
তাহলে এখানে একটা কেন 1000টা 10,000টা ইনফিনিট সংখ্যক টাইম ইভলিউশন দিতে পারো। ওকে, এটাকে বলে কম্পোজিশন প্রপার্টি, কম্পোজিশন প্রপার্টি অফ টাইম ইভলিউশন অপারেটর। আমি শুধু মাঝখানে একটা ইন্টারমিডিয়েট টাইম T0 এবং T2, এই পুরো ইন্টারভ্যালের মধ্যে একটা মাঝখানে একটা ইন্টারমিডিয়েট টাইম T1 নিয়ে লিখেছি। মাঝখানে তুমি অনেকগুলো ইন্টারমিডিয়েট টাইম T1, T1 প্রাইম, T1 ডাবল প্রাইম, তারপরে তুমি অনেকগুলো ফ্যাক্টর করে ফেলতে পারতে টাইম ইভলিউশন অপারেটরের। এটাকে বলা হয় কম্পোজিশন প্রপার্টি অফ দি টাইম ইভলিউশন অপারেটর। This equation says that if we are interested in the time evolution from T0 to T2, then we can obtain the same result by first considering time evolution from T0 to T1 and then from T1 to T2. এক ধাপে করতে পারো, মাল্টিপল ধাপে যেতে পারো T0 থেকে T2. Now since T0, T0 is 1, T, T, is equal to 1, এটা হচ্ছে mathematical requirement. It follows from the composition law that এইটা দেখো, T থেকে T0 গেলে আবার T0 থেকে T তে ব্যাক করলে, টাইম ইভলিউশন অপারেটর ক্যান, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, টাইম ইভলিউশন অপারেটর ক্যান টেক ইউ ফ্রম T0 টু T, আবার উল্টাভাবে নিতে পারে T টু T0। এই T যদি T0 এর চাইতে বেশি হয় তাহলে টাইম ইভলিউশন অপারেটর গিভস ইউ দ্য স্টেট ভেক্টর এট আ লেটার টাইম। আর এখানে প্রথম আর্গুমেন্ট যদি বড় হয়, দ্বিতীয় আর্গুমেন্ট যেমন এইখানে প্রথম আর্গুমেন্ট যদি বড় হয়, এটা যদি ছোট হয়, তাহলে তো উল্টো দিকে যাচ্ছে, বড় থেকে ছোট দিকে যাচ্ছে, আমি আর্লিয়ার ইন টাইম যাচ্ছে। তার মানে এট টাইম টি, পরবর্তী একটা সময়ে কি তুমি যদি জানো, তাহলে অতীতে কি ছিল, অতীতে যে কোনো একটা সময় T0 এ ওয়েভ ফাংশন কি ছিল সেটা তুমি ক্যালকুলেট করে ফেলতে পারো। এখন তো T থেকে T0 এ গেলাম, আবার T0 থেকে T তে আসলাম, কোনটা বড় কোনটা ছোট এটা একটা ডায়াগ্রাম করে দেখা ভালো। আমি আবার স্টপ শেয়ার করি। টাইম ধরো ইনক্রিজেস টু দ্য লেফট, আদি সময় T0, পরবর্তী একটা সময় T, T0 থেকে T তে আসলাম, T থেকে ব্যাক করে আবার T0 এ গেল, তাহলে কি হবে? প্রথম করলাম আমি T, T0 থেকে T তে, দ্বিতীয় তারপরে করলাম উল্টা T0, T, তারপরে T থেকে T0 এ গেলাম, ব্যাক T0 এ যাওয়া মানে আই এম গোয়িং ব্যাক। এটা তাহলে কি হবে? আমি আগে এটা হয়ে যাবে কত T0, তাহলে এটা আইডেন্টিটি। A time evolution operator দিয়ে I can go forward in time and backward in time also. Forward in time, backward in time কিন্তু খুবই মামুলি জিনিস, এটা নিয়ে কোনো সায়েন্স ফিকশন কিছু না। ফরওয়ার্ড ইন টাইম, ব্যাক, আই এম নট গোয়িং ইন দ্য পাস্ট। আমি when I say I'm going in time, এটা মানেটা খুব সিম্পল। ধরো সিস্টেমটা অনেক বছর ধরে আছে, সিস্টেমটা আছেই, সিস্টেমটা আমি এই মুহূর্তে প্রডিউস করি নাই, অথবা সিস্টেমটাকে আমি ধরো 1 ঘন্টা আগেও প্রডিউস করি, সিস্টেম ইজ এক্সিস্টিং। ওকে, এখন সিস্টেমটার ওয়েভ ফাংশন যদি এত এই হয়, তাহলে আগামী 1 মাস পরে কত হবে বলতে পারি, গত 1 মাস আগে কত ছিল সেটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। 1 মাস আগে কত ছিল সেটা আমি ক্যালকুলেট করবো শ্রোডিঙ্গার ইকুয়েশন থেকেই, আমি যদি এখন স্টেট ভেক্টরটা জানি। 1 মাস আগে কত ছিল এটা ক্যালকুলেট করার জন্য তো আমাকে ধরে নিতে হবে 1 মাস আগে সিস্টেমটা ছিল। সিস্টেমটা যদি আমি গত সপ্তাহে প্রিপেয়ার করি, তাহলে 1 মাস আগে তো সিস্টেমটা ছিলই না, তাহলে এই প্রশ্নটা অবান্তর। তাহলে বলতে পারি যে এখন স্টেট ভেক্টর এত হলে 1 সপ্তাহ আগে কত ছিল, অ্যাট দ্য টাইম অফ প্রিপেয়ারিং দিস সিস্টেম 3 দিন আগে কত ছিল বলতে পারি, 2 সপ্তাহ আগে কত ছিল এটা বলতে পারবো না, আমি সিস্টেমে প্রিপেয়ার করেছি 1 সপ্তাহ আগে, 2 সপ্তাহ আগে কত ছিল এই কথাটা মিনিংলেস। সিস্টেমটা যদি
এক্সিস্ট করে থাকে একটা ফর এ পিরিয়ড অফ টাইম, এই মুহূর্তে সিস্টেমটার স্টেট ভেক্টর যদি জানি, কিছুক্ষণ আগে স্টেট ভেক্টরটা কত ছিল, যদি ওই 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 আগের সময় যদি সিস্টেমটা থেকে থাকে, সেটা আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো ইউজিং দ্য শ্রোডিঙ্গার ইকুয়েশন। পরবর্তী সময় কত হবে সিস্টেমটা যদি এক্সিস্ট করে ওই সময় পর্যন্ত, সেটা আমি ক্যালকুলেট করতে পারবো। ওকে, আমি আগে সিস্টেমটার ওয়েভ ভেক্টর কি ছিল, এটার মানে এই না যে আমি অতীতের দিকে ধাবিত হয়েছি, না, এটা আমি ক্যালকুলেট করে জাস্ট ক্যালকুলেট করেছি আগে কি ছিল। ওকে, এখানে কোনো টাইম ট্রাভেলের ব্যাপার না, জাস্ট অঙ্কের ব্যাপার। ম্যাথমেটিক্স করে আমি যে কোনো মুহূর্তে স্টেট ভেক্টর জানলে ওটার আগে কত ছিল পরে কত হবে সব আমি ক্যালকুলেট করে ফেলতে পারবো। তাহলে এখন দেখো টি থেকে টি নট গেল, টি নট থেকে আবার টিতে আসলো, এটা 1। টি নট থেকে টি, আবার টি থেকে টি নট, এটাও 1। এটা কেন 1? টি থেকে টি নট আবার টি নট টু টি, এটা হবে টি টিটি। এটা কত হবে? এটা টি বড় হাতে টি ব্র্যাকেট টি নট কমা টি, দুটাই 1। তাহলে দেখো একটা আর একটা ইনভার্স, এখানে দুটো টি আছে, একটা টি হচ্ছে টি কমা টি নট, আরেকটা বড় হাতে টি হচ্ছে টি নট টি। তাহলে এখান থেকে আমি দেখছি যে এই আর্গুমেন্ট যদি পাল্টে দেই, রিভার্স করে দেই, তাহলে এই অপারেটর টাইম ইভলিউশন অপারেটর ইনভার্স হয়ে যায়। এটা দুইটাই দেখাতে হবে তোমাকে। ধরো ইনভার্স কিভাবে প্রমাণ করি আমরা, ধরো একটা অপারেটর আছে, আমি বলি বি ইজ এন ইনভার্স অফ এ। আমি যদি বলি বি, আর আমি দ্বিতীয় আর একটা অপারেটর পেলাম বি, বিটার একটা স্পেশাল প্রপার্টি আছে, বি ইজ অলসো ইনভার্স অফ এ। তার মানে এর ডান পাশে যদি বি বসাই আর এর বাঁ পাশে যদি বি বসাই, উভয় ক্ষেত্রে আমার আইডেন্টিটি অপারেটর হতে হবে। এক পাশে বসিয়ে আইডেন্টিটি, অন্য পাশে বসালে আইডেন্টিটি নয়, তাহলে বি কে ইনভার্স বলা যাবে না। বি যদি এই প্রপার্টি স্যাটিসফাই করে তাহলেই বি কে বলা যাবে, বি কে লেখা যাবে এ ইনভার্স। এভাবে যদি বি এর সঙ্গে কমিউট করে এবং দুটো প্রোডাক্ট আইডেন্টিটি হয়। ওকে, তাহলে এই বি কে বলা যাবে। তাহলে দেখো এই অপারেটর নট টি, টি কমা টি নট, এটা একটা অপারেটর। এখানে কি দুটো কমা কেন? টি, টি কমা টি নট, এটা একটা অপারেটর। টি, টি নট কমা টি, এটা আরেকটা অপারেটর। এটা 1 নম্বর অপারেটর, এটা 2 নম্বর অপারেটর। আমি বলছি যে 2 নম্বর অপারেটরটা 1 নম্বর অপারেটরের ইনভার্স। তবে আমাকে কি দেখাতে হবে? 1 নম্বর অপারেটর লেখো আগে, তারপর 2 নম্বর অপারেটরকে 1 নম্বর অপারেটর ডানে বসাও, বাঁয়ে বসাও। টি, টি নট কমা টি ডানে বসালাম, তারপরে বাঁয়ে বসাও। এটা টি তো আগেই ছিল, বাঁয়ে বসালে হবে টি, টি নট কমা টি, টি, উভয় 1 হতে হবে, আইডেন্টিটি হতে হবে, উভয় আইডেন্টিটি হবে। কারণ এটা তো আমি জানি, এটা আমি জানি অপারেটর টি, টি কমা টি, এটা কি? এটা অপারেটর টি, টি নট কমা টি নট। এই অপারেটর টি এর দুটো আর্গুমেন্ট যদি সমান হয়ে যায় তাহলে ওটা আইডেন্টিটি, সেটা হচ্ছে। কারণ আমি দেখালাম যে অপারেটর টাইম ইভলিউশন অপারেটর বড় হাতের টি এর ইনভার্স করা মানে আর্গুমেন্টকে চেঞ্জ করে দিলেই, অর্ডার চেঞ্জ করে দিলে ইনভার্স হয়ে যায়। সেটা খুব ইজি প্রমাণ। তার মানে এটা ধরো এইটার ইনভার্স হচ্ছে এইটা, এখানে আমি এটা
ইনভার্সটাকে ডান পাশে বসিয়েছি, এখানে বাম পাশে বসিয়েছি, উভয় ক্ষেত্রে আইডেন্টিটি হয়েছে। তার মানে টি টি কমা টি নট, এটার ইনভার্স ইজ সেম অ্যাজ টি উইথ আর্গুমেন্ট রিভার্স। আর এটা তো ইরিটারি, তাহলে টি ইনভার্স হচ্ছে টি ড্যাগার, তাহলে টি ড্যাগার কমা টি নট ইজ দ্য সেম থিং অ্যাজ টি ইনভার্স টি কমা টি নট, আর ইনভার্স টি কমা টি নট হচ্ছে টি নট কমা টি, টি নট কমা টি। These are some of the properties. এখন আমি এখানেই শেষ করতে চাচ্ছি। এখন অ্যাকচুয়ালি টাইম অপারেটরটা কিভাবে লিখব সেটা আমি তো আগেই বলেছি, অপারেটরটা টাইম ইভলিউশন অপারেটর এমন হবে যে শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে যেটা পাবো, যে উত্তর পাবো, টাইম ইভলিউশন এক করে একই উত্তর, কারণ শ্রোডিঙ্গার ইকুয়েশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। সেখান থেকেই আমি টাইম ইভলিউশন অপারেটর টি কি হবে সেটা আমি বের করব। ওকে, আমি শ্রোডিঙ্গার ইকুয়েশনটাকে ফান্ডামেন্টাল ধরবো। তোমাদের বইতে সাকুরাই বইতে উল্টা করেছে, টিটাকে ফ্রম জেনারেল প্রিন্সিপালস টিটাকে আগে লিখে ফেলবে তোমাদের বইতে, তারপরে সেখান থেকে শ্রোডিঙ্গার ইকুয়েশন ডিরাইভ করবে। ওকে, অলরাইট, তাহলে লেটস ফিনিশ ইট হিয়ার, লেটস কল ইট এ ডে। তোমাদের পরবর্তী ক্লাস হবে স্যার